যে চারটি আমলে নারীরা সহজে জান্নাতে প্রবেশ করবে। ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। তার আগে আমরা চলুন আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী জান্নাতে প্রবেশ করবে না, সেই নারীর দল হলো যারা কাপড় পরিধান করবে কিন্তু তবু তারা উলঙ্গ অবস্থায় থাকবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকে তাদের প্রতি আকৃষ্ট করবে, তাদের মস্তক খোপা বাঁধার কারণে ওটের হেলে যাওয়া কুঁজের মতো হবে, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতের গন্ধ পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2128। কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হলো শয়তান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1171। চলে যান মূল আলোচনায়। যে চারটি আমলে নারীরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে, আজ আমরা সেই চারটি আলোচনা করব। ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। সম্মানে মাথার তাজ বলতে যা বোঝায়, ইসলামে নারীদের তাই পরিয়েছে। অথচ তাবৎ বিশ্বে একটা সময় নারীদের ভোগের পণ্য হিসাবে মনে করত। এখনও অন-ইসলামিক পরিবেশে নারীকে অসম্মানের পাত্র হিসাবে দেখা হয়, যা বুড়ি প্রমাণ আছে বর্তমান সমাজে বা বিশ্বে। নারীদের প্রতি নিগ্রহে অমানবিক সুযোগ পবিত্র কোরআনে দূর করে দিয়েছে। কোরআনে নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে সূরা অবতীর্ণ রয়েছে। এছাড়াও কন্যা সন্তানের প্রতি অচ্ছুতভাবে যাদের আছে তাদের বিশেষ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মনে কষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। সূরা নাহল আয়াত নাম্বার 58 থেকে 59। ইসলামে নারীদের জন্য আমল ও ইবাদত বন্দেগীর অনেক সহজ করেছেন। ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা খুবই সহজ। এখানে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে যে কোনো নারী সহজেই জান্নাত লাভ করতে পারবে। নারীরা যে 4 কাজ জান্নাত লাভ করবে। ইসলামে নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছে। 1. হাদিসে আছে 4 আমল করলে আল্লাহ তাআলা তাদের জান্নাতে পৌঁছে দেবেন। যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। হাদিসে আছে 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করা, 2 রমজানের সিয়াম পালন করা, 3 লজ্জাস্থানের হেফাজত করা, 4 স্বামীর আনুগত্য। এই 4টি আমলে বিনিময়ে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 4163, সুনাদে আহমদ হাদিস নাম্বার 1661। আর নারী যে গুণ থাকলে জান্নাতে যাবে: স্বামীকে ভালোবাসা ও মান্য করা। যে সকল নারী স্বামীকে ভালোবাসে না, স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, আল্লাহ তাআলা ওই সব নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ যে তার প্রতি মুখাপেক্ষী। সুনামে নাসিক হাদিস নাম্বার 9087। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন নারী উত্তম? তিনি বললেন, যার প্রতি দৃষ্টিপাত করলে সে স্বামীকে সন্তুষ্ট করে, স্বামীর আদেশ করলে তা অনুগত করে এবং স্ত্রী নিজের ব্যাপারে ও তার ধন সম্পদের ব্যাপারে যা স্বামীর অপছন্দ করে এমন কাজের মধ্যে স্বামীর বিরোধিতা করে না। নাসিয়ম হাদিস নাম্বার 3201। আপনার সুন্দর জীবনের প্রত্যাশায়।